হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। আজকে নিয়ে চলে এসেছি দুটো দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পকোড়া রেসিপি আর বাঁধাকপির পকোড়া রেসিপি, এই দুটো রেসিপি শেয়ার করব। আপনারা বাড়িতে অনেকভাবে এই পকোড়া খেয়ে দেখেছেন, আজকে আমি আপনাদেরকে একটু অন্যভাবে এই পকোড়া বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে। প্রথমে ফুলকপির পকোড়ার জন্য একটা ফুলকপি নিয়ে সেখান থেকে ফুলকপি ভালো করে টুকরো করে কেটে নেব। খুব ছোটও না আবার খুব বড়ও না, মাঝারি সাইজের করে টুকরোগুলো কেটে নিতে হবে। আচ্ছা, আমি এখানে বলে রাখছি, আমি যে পকোড়া রেসিপিটি দেখাচ্ছি সেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, তাই প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই রকম সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। সুন্দর করে ফুলকপিগুলো কেটে নেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে নিয়ে একটু গরম জলে সেদ্ধ করে নেব। যেহেতু আমি এখানে অন্য একটা পদ্ধতি ব্যবহার করেছি, তাই জন্য ফুলকপিগুলোকে ভালো করে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে। ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর আপনাদের হেল্পও করে। যদি ভিডিওগুলো ভালো হয় তবে একটা লাইক করবেন। আর একটা কথা বলতে চাই, যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন, নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমরা চাল ভিজিয়ে রাখিনি আগে থেকে, এমনি চাল নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ভিজিয়ে রেখে তারপরও গুঁড়ো করতে পারেন। চালের গুঁড়ো দিলে পকোড়া ভালো ক্রিপসি টাইপের হবে, তো খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো জল অ্যাড করছি। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, না হলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। এখানে জল অল্প অল্প অ্যাড করতে হবে, না হলে বেসন ডালা পাকিয়ে যেতে। অল্প অল্প জল অ্যাড করে এই ব্যাটারটি তৈরি করতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটির মাধ্যমে ফুলকপির গায়ে কোট দিয়ে দেওয়া হবে। পকোড়াগুলো যাতে খুব সুন্দর করে ফোলে, সেই জন্য অল্প পরিমাণ বেকিং সোডা ইউজ করছি। 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য যে জল ব্যবহার করেছি তা নর্মাল জল, তা কোনো গরম জল ব্যবহার করিনি। এখন মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর হয়েছে, পাতলাও হয়নি আবার মোটাও হয়নি। এবার ব্যাটারটিকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
এবার আমি একটা ফুলকপিকে এর মধ্যে ডুবিয়ে দেখাচ্ছি। দেখুন এই রকম দেখতেই হবে, গোটা ফুলকপির গায়ে একটা কোট হয়ে যাবে আর তারপর সেটাকেই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে গরম তেলে একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণ সাদা তেল ব্যবহার করছি, তার কারণ যদি তেলে ভাজা হয় তবেই ভালো লাগবে খেতে। এইভাবে আমি ফুলকপিগুলো তেলে ছেঁকে নিয়ে পকোড়া বানাবো। এখন গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভেতর থেকে খুব সুন্দর খেতে হবে আর বাইরে থেকে খুব মুচমুচে টাইপের হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু হবে না, তাহলে পুড়ে যাবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আস্তে আস্তে লাল লাল হয়ে আসবে। তো লাল লাল হয়ে গেলে এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়ার জন্য পকোড়াগুলো উল্টে দেব। আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখুন, আমার থেকে আরও সুন্দর হয়তো বানাবেন আর খেতেও আরও বেশি সুন্দর হতে পারে। দেখতে খুব সুন্দর লাগছে আর গন্ধও খুব সুন্দর উঠেছে। দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একে একে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তাহলে দেখুন ফুলকপির পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে, মুচমুচেও হয়েছে। ব্যাস কমপ্লিট। দেখুন কত সুন্দর ফুলকপির পকোড়া রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি আর মুচমুচেও হয়েছে। আমি প্রথমবার এরকম করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর খেতে হয়েছে, তোমরা অবশ্যই একবার এবার আসি আসল কথায়। ব্যাটারটা একটু পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, তো ফেলে না দিয়ে আমি ভাবলাম বাড়িতে থাকা বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপি পকোড়াও বানিয়ে ফেলবো। তো এখানে অল্প কিছু পরিমাণ বাঁধাকপি আমি কেটে নিয়েছি। বাঁধাকপি সিদ্ধ না করেই এখানে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে গরম তেল দিয়ে তার মধ্যে একটা চামচের সাহায্যে বাঁধাকপির পকোড়া রেডি করছিলাম। এটা হয়তো দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন দেখতে খুব ভালোই হয়েছিল আর খেতে তো ভালোই হয়েছিল। আসলে বাঁধাকপির পকোড়া করার কোনো প্রিপারেশন ছিল না, আর ব্যাটারটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল আর তেলও অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। তো তাই ভাবলাম যে একসাথে বাঁধাকপির পকোড়াও করে ফেলি। তো বাঁধাকপির পকোড়ার এক সাইড মোটামুটি ভাজা হয়ে গিয়েছিল, লাল লাল হয়ে গিয়েছিল। তো আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য উল্টে দিলাম। যদিও বা এখানে বাঁধাকপিগুলো একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন আলাদা হয়ে গেছে আর দেখতেও এখন অনেকটাই ভালো লাগছে। তো এখানে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বাঁধাকপির ভেতরেরগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আরও কয়েকটা বাঁধাকপির পকোড়া এইভাবে বানিয়ে নিয়েছি আমি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, হয়তো আমার থেকে আরও সুন্দর খেতে হবে। আসলের থেকে সুদ যেমন মিষ্টি হয়, সেই রকম আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র ফুলকপির পকোড়া করার, কিন্তু দেখুন বাঁধাকপির পকোড়াও হয়ে গেল। তো এটা পেয়ে আমরা খুব খুশি হয়েছিলাম। এখানে আবার উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়া। তো এখন
বাঁধাকপির পকোড়াও রেডি। তো ভালোই হয়েছে, কোনো জিনিসপত্র নষ্ট হয়নি, উপরন্তু বাঁধাকপির পকোড়াও বানানো হয়ে গেল। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই ছিল আমাদের বাঁধাকপির পকোড়া, আর এই ছিল আমাদের ফুলকপির পকোড়া। তো আশা করছি এই দুটো রেসিপি আপনাদের খুব পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।